প্রতিটি সৎকর্ম সদকা বা দান, হাসি মুখে কথা বলা সদকা, ভালো কাজে উৎসাহ করা সদকা, খারাপ কাজ থেকে কাউকে বিরত রাখতে চেষ্টা হওয়া সদকা, পথহারা মানুষের পথ দেখানো সদকা, অসুস্থকে দেখতে যাওয়া সদকা, কাউকে পানি ঢেলে খাওয়া ও সদকা। দান করলে সম্পদ বাড়ে, ক্ষমা করলে সম্মান বাড়ে। আল্লাহ তোমাদের চেহারা বা ধন সম্পত্তির দিকে তাকাবেন না, তিনি দেখবেন তোমার অন্তর আর হিসাব নেবেন তোমার কর্মের। তাই ভালো কর্ম করা সবারই কাজ। আমরা যে যার জায়গা থেকে পারি, আপনারা যে যার জায়গা থেকে যা পারেন তা এটুকুই ছোট্ট বাচ্চাদের বা বয়স্ক যারা, অনেক বুড়ো যারা কিছু করে খেতে পারে না, তাদের সাহায্য করতে এগিয়ে যান। আমি আমার দ্বারা যতটুকু সম্ভব আমি তাই করতে চেষ্টা করি। আমি আমার গ্রামে ছোট্ট কচ্ছি বাচ্চা যাদের দেখাশোনা করি, তাদের যা প্রয়োজন তা দেই সবসময়, এবং ঈদে তারা অপেক্ষা করে থাকে কখন আমি আসব, কখন তাদের জন্য ঈদের জামা দেব। নতুন জামার জন্য তারা পাগল হয়ে থাকে, কখন আসবে, আর এত খুশি থাকে যে ওদের খুশি দেখে আমি দিশাহারা, আমি আত্মহারা। আমার মন যে কেমন করে আমি বলে কাউকে বোঝাতে পারবো না। আমি এখানে কোনো ধর্ম চিন্তা করি না, আমি চিন্তা করি যে আমার কাছে এসে হাত পাতবে তারই হাতটা আমি ভরে দেওয়ার চেষ্টা করব। তাই যারা বয়স্ক আমি প্রথম তাদেরকে দেই, যারা ছোট আমি তাদেরকে ভালোবাসি, তাদেরকে দেই, তাদের লালন পালন করি, তাদের চেষ্টা করি যতটুকু সম্ভব তাদের চাহিদা মেটাতে। কিন্তু এরাও এত অস্থির হয়ে যায় কখন আমি আসব, বড় মা আসবে কাপড় দিবে ঈদের জন্য। তারা আগে থেকে সকাল থেকে রাস্তায় বসে থাকছিল লাইন করে, একসাথে জড়ো হয়ে, একদিকে বয়স্ক আরেকদিকে ছোট শিশুরা, যে বড় মা আসবে না, আজকে কাপড় দিব না। ছোট্ট একটি বাচ্চা, মাত্র হয়েছে 16 দিন তার বয়স, তাকে নিয়েও তার মা চলে আসছে। বলে বাচ্চার জন্য আমার কোনো গিফট আছে? আমি তো প্রথম ভাবছিলাম যে কি দিব, চিন্তা করে পারছিলাম না। শেষে দেখলাম যে না, ওর জন্য ছোট্ট একটা কাপড় আছে, সেটাই দিয়ে ওকে খুশি করালাম। সেটাই হচ্ছে আমার প্রথম উপহার ওর জন্যে। সেই ভিডিওটা আমি আলাদা করে দেখাবো পরে। যাই হোক, এই যে দেখছেন ছোটো ছোটো বাচ্চাগুলো আমাদের, আপনারা সবাই জানেন এই বাচ্চাগুলো আমার কাছেই থাকে, এখানে থাকে না, ওরা মা বাবার কাছে থাকে, আমার কাছে খায়। তাদের প্রয়োজনীয় যা লাগে আমি চেষ্টা করি কাপড়, জামা, খাতা, পেন্সিল যা কিছু হয় সেগুলো দিতে। তো আমি বলবো আপনারাও যারা যার সামর্থ্য আছে কাছাকাছি থেকে ওদের কিছু দেওয়ার চেষ্টা করবেন। ওরা মন খুশি হয়ে গেলে আল্লাহও আপনাকে মন খুশি করে দেবে। এই যে বয়স্ক অনেকে আছে, আসতে পারে না, উঠতে পারে না, কত কষ্ট করে নিয়ে আসছে একটা কাপড়ের জন্যে। ওরা একটা ঈদের নতুন কাপড় পরবে, সব মানুষ নতুন ঈদের কাপড় পরতে চায়, কিন্তু এদের কেউ নাই সেরকম, তারা ঈদের কাপড় পায় না। এই যে ছোট বাচ্চাটা দেখছেন,